ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সারাদিন শুক্রবার কি করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। প্রথমেই ঘুম থেকে উঠে ক্যামেরাটা হাতে নিলাম, আর এরপর চলে গেলাম রান্না করতে। সকালে আর তেমন কিছু খাওয়া হয়নি, তাই এখন একেবারে দুপুরের খাবার রেডি করতেছি। তো আজকে রান্না করব বিরিয়ানি, তার জন্য মাংসটা প্রিপেয়ার করে নিচ্ছি। আর শুক্রবার আসলে হলে না মানে কেমন যেন কাজকর্মে তেমন মন বসে না, আলসেমি লাগে। ছুটির দিন বলে কথা, কিন্তু আমার তো আর ছুটি নেই। তারপরও এই তো রান্নাবান্না করতে হবে, এজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি বিরিয়ানি রান্না করতে গেলে কখনোই টক দই ইউজ করি না, আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়েই রান্না করি। তো বাইরে যেহেতু যাওয়া হয় না আর তেমন রেস্টুরেন্টেও যাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে রেস্টুরেন্ট স্টাইলে এই বিরিয়ানি বাসায় বসে খাবো। তো এজন্য আর কি রান্না করা তড়িঘড়ি করে। তো আমি ভেবেছিলাম যে লাঞ্চ বাইরে করব, বাট সেটা আর হলো না, কারণ বাইরে অনেক বৃষ্টি ছিল। যেমন দুপুর 1-1:30টার দিকেই অনেক অনেক বাতাস আর অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য ঘরেই আর কি ব্যবস্থা করা। এরপর ঘরের কাজ আমি একটু করে নিলাম। আসলে শুক্রবার খুব আলসেমি লাগে, কেন জানি না। তেমন এই সকালের বিছানাটাই আমি আর কি ঘুচাচ্ছিলাম দুপুরবেলা। তারপর একটু আবার এখন পোলাও রান্না করছি বিরিয়ানির জন্য। তো অনেকে কি করে, বিরিয়ানিটা রান্না করার সময় পোলাও রান্না করে দেন তার মধ্যে একেবারে আর কি বিরিয়ানির মাংসটা দিয়ে দেয়। বাট আমি বিরিয়ানির মাংসটা আলাদা রান্না করি আর পোলাওটা আলাদা রান্না করি। পোলাওটা যখন হয়ে আসবে তখন আর কি সেখানে আমি মাংসটা দিয়ে দেই। তো আজকে আমি মাংসটা তেমন সেদ্ধ করিনি আগে, তাই পোলাও পানি থাকা অবস্থাতেই মাংসটা দিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্নাটা হতে ছিল, আর এদিকে আমি চিন্তা করতেছিলাম যে আর আজকে কি করা যায়। তো এই করতে করতে আর তেমন কিছু কাজকামও করা হয়নি। ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, বাট না, দেখতেছি যে ঘরের এত কাজকর্ম সেগুলা সামলিয়ে আর শাড়ি পরা হয়ে ওঠেনি। এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিলাম। তো একটা বিরিয়ানি বলেন বা পোলাও বলেন, যেটাই হোক না কেন, ঝরঝরে করার জন্য পোলাওর চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর পানি পরিমাপ মতো দিতে হবে। যদি চাল 1 কেজি থাকে তাহলে পানি তার ডাবল দিতে হবে। এভাবেই রান্না করলে আর কি খুব ঝরঝরে। এই যে আমার বিরিয়ানিটা একদমই হয়ে এসেছে, এবার একটু দমে রাখবো। আর তখনই খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে সাথে আর কি ছাদে চলে গেলাম দেখার জন্য। দেন সেখান থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসে গেছি। এই তো আমি আর আমার হাজব্যান্ড আর বাবুকেও দিয়েছিলাম। তো খাওয়ার পর আসলেও সত্যি মজা হয়েছিল, নিজের বলে বলছি না, কিন্তু ভালোই লেগেছিল। যে একবার খেয়েছি আরও একবার খেতে মন চাইছিল। থাকা আসলেও একটা খুবই ঝামেলার ব্যাপার, যেটা খেতে মন চায় সেটা নিজের করেই খেতে হয়, কাউকে আবদার করার মতো ব্যাপারটা আর নেই। এরপর সন্ধ্যা হয়ে গেল, এই সন্ধ্যার একটু ক্লিপ নিচ্ছিলাম। আর দেন আমি ফ্রেশ হয়ে আজকে আর কি অনেক গাঢ় করে কাজল দিয়েছিলাম বাসায় থাকা অবস্থাতেই। তো সেটাই আর কি পরিষ্কার করে একটু সিরাম দেব, রাতের স্কিন কেয়ার যেটাকে বলে। এটা পোর মিনিমাইজ একটা সিরাম। তো এটা রেগুলার দেওয়া ট্রাই করতেছি, সবসময় আর কি নিজের যত্নটা নেওয়া হয় না। তো যাই হোক, দ্যাট ওয়াজ এ ফর টুডে ব্লগ। ওকে, বাই।